ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের ফলে বিপর্যস্ত বৈশ্বিক জ্বালানি খাত। তেলের সরবরাহ যেমন কমেছে তেমনি বেড়েছে দাম। তবে দেশের বাজারে এখনও কোনো প্রভাব না পড়লেও আতঙ্কিত সাধারণ মানুষ। আর যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে দেশে তেলের দাম নাগালের বাইরে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। যুদ্ধের দামামায় কাঁপছে মধ্যপ্রাচ্য। এর উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েই। ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের কৌশল একটু ভিন্ন। জ্বালানি খাতকে চাপে ফেলে যুদ্ধের ময়দানে ফায়দা নিতেই ব্যস্ত ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে সে বার্তাই দিল ইরান। এরই মধ্যে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্র বন্ধের পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে সৌদি আরব, কাতার, কুয়েত। ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ আকাশপথে হামলার অনুমতি দিলেই লক্ষ্যবস্তু হবে আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত। এমন বাস্তবতায় দেশের বাজারে এখনও কোনো প্রভাব না পড়লেও আতঙ্কিত সাধারণ মানুষ। সংকট উত্তরণে সরকারকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের যে তেল আছে সে তেল হাইস্ট 10 দিন রিজার্ভে আছে, যে আমরা যেহেতু রাইড শেয়ার করি, আমাদের তেল খুব প্রয়োজন। সবার মধ্যে এরকম একটা আতঙ্ক করতেছে যে মানে তেল বেশি করে নিয়ে ফেলাটাই হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলবো, যারা এগুলা করে তারা যেন নাজেন করতে পারে। তবে দেশে প্রভাব না পড়লেও অস্থির বৈশ্বিক জ্বালানি খাত। এরই মধ্যে বেড়েছে দাম। তেলের বাজার নিয়ন্ত্রণে না রাখতে পারলে সবকিছুর ওপরই প্রভাব পড়বে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি এমন একটা জিনিস যেটার সাথে সবকিছু রিলেটেড। জ্বালানি সংকট যদি হয়, এটার সাথে অন্যান্য দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি একটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং সে সংকটটা রয়েই গেছে। আমদানিকারক সংস্থা পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে এখনো ডিজেলের মজুদ রয়েছে 14 দিনের, আর অকটেনের 28, পেট্রোল 15, ফার্নেস অয়েল 93 এবং জেট অয়েলের মজুদ রয়েছে 1 মাসের। জানুয়ারি টু জুন আমাদের চুক্তি কমপ্লিট, এবং কোন সময়ে যে বিশেষ করে মার্চেরটা আমাদের ফিক্সড হয়ে গেছে যে কখন কখন আসবে। আর এপ্রিল, মে, জুন আমরা প্রোগ্রাম পেয়ে গেছি। পোর্ট অফ ডেলিভারির ক্ষেত্রে আমরা একটু হলেও নিশ্চিত আছি যে এরা এই পর্যন্ত আমাদের নেগেটিভ কোনো মেসেজ দেয় না। পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে 7টি এলসি খোলা হয়েছে। এপ্রিলে হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টা এলসি আমরা কমপ্লিট করেছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।